হিঙ্গলগঞ্জ ব্লকের হিঙ্গলগঞ্জ হাই স্কুলে একসঙ্গে পরপর 5 জন টিচার না থাকায় পড়াশোনা এবং ছেলেমেয়েদের ক্লাস নেওয়ায় সমস্যা তৈরি হয়েছে। একজন টিচার শিক্ষকতা সামলাচ্ছেন, তার পাশাপাশি স্কুলের ঘণ্টাও বাজাচ্ছেন তিনি। সুপ্রিম কোর্টের রায়ের পর বিভিন্ন স্কুলের টিচারদের সমস্যা তৈরি হয়েছে, যার ফলে বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে সমস্ত রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কখনো কোনো ক্লাস ফাঁকা তো কখনো টিচার নেই। এরকমই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে হিঙ্গলগঞ্জের হিঙ্গলগঞ্জ হাই স্কুল। ছাত্রছাত্রীদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। একসঙ্গে 5 জন টিচারের সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি যাওয়াতে এই সমস্যা। হিঙ্গলগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক তিনি বলেন, আমরা যে এখন কি করব সেটাই বুঝে উঠতে পারছি না। এমন যে কোনোদিন আসবে তা আশা করিনি। একসঙ্গে 5 জন টিচার আমার স্কুল থেকে চলে যাবে এটা কোনোদিন ভাবিও নি। সুপ্রিম কোর্টের রায়ের পর এই 5 জন টিচার যাওয়াতে ছাত্রছাত্রীরা সমস্যার সম্মুখীন হচ্ছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। প্রথমত সুপ্রিম কোর্টের নির্দেশে 5 জন চলে যাওয়ায় যেদিন আমরা সংবাদ পেলাম সেদিন আমরা খুবই মর্মাহত হয়ে পড়েছিলাম। মানে আমাদের 5 জন যারা ছিল, আমাদের স্কুলটা আমাদের একটা পরিবারের মতো। তো পরিবার থেকে 5 জন বেরিয়ে গেল, আমরা সেদিন খুবই কষ্ট পেয়েছিলাম এবং সবাই টিচাররা কান্নাকাটি করছিল, মানে খুবই খারাপ লাগছিল। আজও পর্যন্ত আমরা সেই হতাশাটা কাটিয়ে উঠতে পারিনি। আর তারপরে স্কুলটা কীভাবে চলবে সেটাও একটা বিষয়, কেন 5 জন যে গেল তারা 5 জনই সায়েন্সে। আর সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে হিঙ্গলগঞ্জ ব্লকে একমাত্র হিঙ্গলগঞ্জ হাই স্কুলেই সায়েন্স ডিপার্টমেন্টটা 11-12 চালু ছিল এবং এই 5 জন চলে যাওয়াতে আমার সায়েন্স ডিপার্টমেন্টের ভবিষ্যৎ সামনের বছরে কী হবে বা সামনে কীভাবে ভর্তিগুলো হবে সেগুলো আমি কিছুই বুঝতে পারছি না। একেবারে দিশাহারা অবস্থা আমার এখন এই অবস্থায়। কজন শিক্ষক আছে আর কজন পড়ুয়া আছে? আমার 605 জন পড়ুয়া আছে আর শিক্ষক ছিল টোটাল 15 জন, তার থেকে 5 জন বাদ যাওয়া এখন আপাতত 10 জন আছে। পড়াশোনার তো অসুবিধা হবে। পড়াশোনা ধরুন 8টা ইউনিট, আমি যদি সেকশন ভাগ না করি 5 to 12 পর্যন্ত 8টা ইউনিট আছে। তো 8টা ইউনিটে আমার 8 জন টিচারকে তো ফার্স্ট প্রাইজ দিতেই হবে। তার মধ্যে কারোর মেডিকেল, কারোর সিএল, শরীর খারাপ, এটা ওটা আছে। সেজন্য একবারে চালানো খুবই কষ্টকর হবে এবং খুব কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি আমরা। স্যার, আপনার নাম আর কোন দায়িত্ব আছে? আমার নাম সাধন ঘোষ, আমি স্কুলের প্রধান শিক্ষক মশাই। খুব ভালোভাবে পড়াতেন আমাদেরকে, এবার ওই স্যারদের চাকরি যে চলে গেল এটা আমরা খুবই ভেঙে পড়েছি। আর স্যারদের এরকম কষ্টে আমাদেরও দুঃখ লাগছে। কোন স্কুল এটা? হিঙ্গলগঞ্জ হাই স্কুল। কি নাম তোমার? কর্ণদীপ ঘোষ। খুব ভালোভাবে পড়াতেন আমাদেরকে, এবার ওই স্যারদের চাকরি যে চলে গেল এটা আমরা খুবই ভেঙে পড়েছি। আর স্যারদের এরকম কষ্টে আমাদেরও দুঃখ লাগছে। কোন স্কুল এটা? হিঙ্গলগঞ্জ হাই স্কুল। কি নাম তোমার? কর্ণদীপ ঘোষ। রাত